বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের কারাগারগুলোতে বর্তমানে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আছেন ২,৫৯৪ জন, যাদের মধ্যে নারী ৯৪ জন। কিন্তু স্বাধীনতার পর ৫৪ বছরে একবারও কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি। আদালতের দীর্ঘ প্রক্রিয়া, আপিল বিচারাধীন থাকা এবং উচ্চ আদালতের সিদ্ধান্তে সাজা কমে যাওয়ার মতো কারণেই নারীদের ক্ষেত্রে মৃত্যু পর্ব কখনো বাস্তবে রূপ নেয়নি। দেশের কারাগারগুলো এমনিতেই চরম চাপের মধ্যে চলছে। ধারণ ক্ষমতা ৪২,০০০-এর কিছু বেশি হলেও বন্দী সংখ্যা এখন ৮২,০০০ ছাড়িয়ে গেছে। এই চাপের মধ্যেই কন্ডেম সেলে দীর্ঘদিন ধরে চূড়ান্ত রায়ের অপেক্ষায় দিন কাটান মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুরুষ ও নারী বন্দীরা। বিশেষ করে কাশিমপুর মহিলা কারাগারের মাধবীলতা সেল যেন এক অদৃশ্য অপেক্ষার ঘর। এখানে আছেন রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আয়শা সিদ্দিকা মিন্নি। তার সাথে আরও ২ নারী বন্দী একই সেলে থাকেন। দিন কাটে প্রায় নিঃসঙ্গতায়। সময় বলে কিছু নেই, কাজের বাধ্যবাধকতা নেই, আছে শুধুই অপেক্ষা, প্রার্থনা আর মানসিক ক্লান্তির সঙ্গে লড়াই। মিন্নিকে বরিশাল কারাগারে নেয়ার আবেদন করা হলেও তা অনুমোদিত হয়নি। বাবা মাও নিয়মিত দেখা করতে পারেন না দূরত্ব ও অসুস্থতার কারণে। একই সেলে আছেন নুসরাত হত্যা মামলার ২ নারী আসামি কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা পপি। মনি কারাগারেই কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। শিশুটি এখন ৪ বছরের, কিন্তু ৬ বছর বয়স হলে আর তাকে কারাগারে রাখা যাবে না। ফলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিবারের মধ্যে। পপি ও মনি সময় কাটান সেলাই কুরুশের কাজ করে, কিন্তু আপিল বিচারাধীন থাকায় তাদের মুখে সবসময়ই অনিশ্চয়তার ছাপ।